বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি দৈর্ঘ্যের বিভিন্ন একক নিয়ে। আজকে তার দ্বিতীয় পর্ব। গত পর্বে আলোচনা করেছিলাম দৈর্ঘ্যের প্রধান একক হচ্ছে মিটার, আর দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক হচ্ছে কিলোমিটার এবং সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার। এখন এই কিলোমিটার থেকে যে বিভিন্ন এককগুলো হয়, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই ছকটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে এবং এই অঙ্কগুলো করার সময় সবচেয়ে ভালো হয় এই ছকটি আগে লিখেই নেবে। লিখে নেওয়ার পরে অঙ্কগুলো করতে সুবিধা হবে। আর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম বড় একক থেকে কিভাবে আমরা ছোট এককে পরিণত করতে পারি। সেগুলো আরও একবার বলে দিই। যেমন 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, এটা যদি জানতে চাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে এই ছক দেখে করতে পারবো। কিভাবে? কিলোমিটারের ঘরে 1 লিখবো আর ডেকামিটার পর্যন্ত 0 দিব। তাহলে এখানে 0 এখানে 0, তার দুটো 0 হচ্ছে। তাহলে 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। একরকম ভাবে যদি বলা হয় 5 মিটার সমান কত ডেসিমিটার, তাহলে এখন মিটার কোথায় আছে? এখানে। ডেসিমিটার এখানে, অর্থাৎ এই মিটার থেকে ডেসিমিটার 10 ঘর দূরে, অর্থাৎ 10 ডেসিমিটারে 1 মিটার হয়। তাহলে 5 মিটারের সঙ্গে 10 গুণ করলে হবে 50 ডেসিমিটার। অর্থাৎ এখানে 5-এর সঙ্গে আমরা 10 গুণ করেছিলাম, আর গুণটা দেখতে পেয়েছিলাম যে গুণ না দেখিয়ে মুখে মুখে করা যাবে। 5×10 = 50। একরকম ভাবে 7 সেন্টিমিটার সমান 70 মিলিমিটার, 6 হেক্টোমিটার সমান 6000 ডেসিমিটার, কিংবা 9 কিলোমিটার সমান 9000 মিটার ইত্যাদি। এই নিয়ে আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা আলোচনা করব, এটি যেমন বড় থেকে ছোট এককে গেছি, এবার আমরা ছোট থেকে বড় এককে যাব। যেমন ধরো এখানে সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার। এবার ধরো প্রশ্নতে আছে 5 মিলিমিটার। 5 মিলিমিটার। এখন এটাকে যদি বলা হয় যে কত সেমি, এই সেমিতে যদি বের করতে হয় তাহলে কিভাবে করব? দেখো এখানে বড় একক থেকে যখন আমরা ছোট এককে গেছি তখন আমরা গুণ করেছিলাম। তো একরকম ভাবে ছোট একক থেকে যদি আমরা বড় এককে যাই তাহলে ভাগ হবে। তো আগে জেনে নাও যে মিলিমিটার আর সেন্টিমিটার মধ্যে কি সম্পর্ক। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এখন 5 মিলিমিটারকে যদি সেন্টিমিটারে করা হয় তাহলে 5কে 10 দিয়ে ভাগ করতে হবে। এখন এই 5কে 10 দিয়ে ভাগ, কিন্তু এটা তোমরা মুখোমুখি করতে পারবে। কেন? তোমরা 10-এর ভাগ কিংবা 100-এর ভাগ কিংবা 1000-এর ভাগ মুখোমুখি করা যায়। কেন মুখোমুখি করা যায়? এই নিচে কটা শূন্য আছে? একটা, তাই দশমিক হবে 1 ঘর পরে, ডান দিক থেকে 1 ঘর পরে, অর্থাৎ হবে 0.5। তাহলে 5/10 এটা ভাগ করার দরকার নেই, আমরা বুঝতে পারলাম 10 দিয়ে ভাগ করতে হবে, তাই 1 ঘর পরে দশমিক। আরো একটা উদাহরণ নাও। মনে করো 5 মিলিমিটারেই আসছি, 5 এখানে লিখলাম। আচ্ছা, 5 মিলিমিটার সমান সেন্টিমিটার না চেয়ে আমি চাইছি ডেসিমিটার। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, 5কে 100 দিয়ে ভাগ করি, তাহলে 1-এর পরে কটা শূন্য আছে? দুটো, তাই দশমিক হবে ডান দিক থেকে 2 ঘর পরে, অর্থাৎ 5 এটা 1 ঘর, এখানে কোনো সংখ্যা নাই, এখানে শূন্য দিতে হবে, দিয়ে দশমিক। তাহলে এত ডেসিমিটার। আর এই দশমিকটাকে বোঝার জন্য আমরা বাদিকে একটা শূন্য দিই। এরকম আরো উদাহরণ নাও। মনে করো 7 মিটার। এটাকে করতে হবে কিলোমিটারে। মনে করো, তার প্রথমে জেনে নাও যে 1 কিলোমিটার সমান কত মিটার। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 7 মিটারকে যদি আমরা কিলোমিটার প্রকাশ করি তাহলে 7কে 1000 দিয়ে ভাগ করতে হবে। এবার আমি আর এখানে দেখাচ্ছি না, এবার তোমাদেরকে মুখোমুখি করতে পারবে। কেন? 1000-এ কটা শূন্য থাকে? 3টে শূন্য থাকে, তাই দশমিক ক ঘর পরে হবে? 3 ঘর পরে হবে। অর্থাৎ এই যে 7 লিখলাম, এবার 3 ঘর ডান দিক থেকে 1 ঘর, এখানে কিছু সংখ্যা নাই, শূন্য দিতে হবে, 2 ঘর, 3 ঘর, তাহলে এখানে দশমিক হবে। আর এই দশমিককে চেনার জন্য আমরা এখানে শূন্য ব্যবহার করি, অর্থাৎ এত কিমি হবে। তো এভাবে ছোট একক থেকে বড় একক করা যায়। তো এখানে আমরা সবগুলোই এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়েছি। এখানেও আগের দিন দেখিয়েছি সব এক অঙ্ক, কিন্তু 2 অঙ্ক সংখ্যাও তো হতে পারে। যেমন মনে করুন এখানে যদি বলা হয় 15 মিটার।
15 মিটার সমান কত সেমি। তো এখন মিটার থেকে সেমি হচ্ছে তোমার 100, অর্থাৎ 1 মিটার মানে 100 সেমি। তাহলে 15 মিটার মানে কত সেমি হবে, 15 সঙ্গে 100 গুণ। তো 15 সঙ্গে 100 গুণ মানে 15 পরে দুটো শূন্য হবে, তাহলে এটা হবে তোমার 1500 সেমি। আচ্ছা, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট হলেও একই নিয়ম, তাহলে এখানেও তাই। মনে করো একটা সংখ্যা হচ্ছে 25 সেমি, 25 সেমি। এখন এটাকে মনে করো আমরা চাইছি ডেসিমিটারে করতে। তো এখন এটা সেমি, চাইছি আমরা ডেসিমিটার, এই ডেসিমিটারে। তাহলে ডেসিমিটার আর সেমির মধ্যে কি সম্পর্ক, 1 ডেসিমিটার সমান 10 সেমি। তাহলে এই 25 সেমিকে আমরা ডেসিমিটারে করছি, অর্থাৎ বড় এককে করছি, তাহলে 10 দিয়ে ভাগ করব। তাহলে এখন এই যে 25কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তার নিচে কটা শূন্য আছে, একটা, তাই ডান দিক থেকে 1 ভাগ করে দশমিক হবে। তাহলে হবে এটা 25 আমি লিখে দিলাম আগে মনে করে, এবার ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, তাহলে 5-এর পরে দশমিক হবে, তাই 2.5 ডেসিমিটার হবে। তো এভাবে আমরা এক অঙ্ক বিশিষ্ট বা দুই অঙ্ক বিশিষ্ট সবগুলো সংখ্যারই আমরা ছোট একক থেকে বড় একক করতে পারি, আবার বড় একক থেকে ছোট একক করতে পারি। তো আজকে এই এই দুই পর্বে কিন্তু শেষ হলো না, এখন আরো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা আগামী পর্বে আলোচনা করব। তো তোমরা আগামী পর্ব অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।